এই ভিডিওতে আমরা আরআরবি এনটিপিসি 2025 আর আরআরবি আন্ডার গ্রাজুয়েট 2025 তার কিছু আপডেট শেয়ার করব। তার সঙ্গে ডব্লিউবিসিএস 2024 যার ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে, তার এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে সেটা নিয়ে আলোচনা থাকবে, এবং তার সঙ্গে আপকামিং যে এক্সামগুলো আছে আরআরবি তারও ডেট কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, ফার্স্টে যদি চলে আসি এনটিপিসি ইউজি, তো এনটিপিসি ইউজির আমরা দেখব জোন এক্সপেক্ট আমরা কি কাট অফ করেছিলাম আর রিয়েল কাট অফ কি এসছে। তো কলকাতায় যদি দেখি, দেখো কলকাতাতে আমি বলেছিলাম কাট অফ যাবে 84, সেখানে গেছে 82। চেন্নাইতে বলেছিলাম 80.50, গেছে 80.33। রাঁচিতে ভেবেছিলাম 85 যাবে, মানে আমার যে এক্সপেক্টেড কাট অফ বাড়ানো ছিল, সেখানে রাঁচিতে গেছে 83। তিরুবনন্তপুরমে 81 ধরেছিলাম, 79.81। বেঙ্গালুরুতে 79, সেখানে গেছে 75.09। তো প্রায় দেখতে পাচ্ছ যে আমাদের একেবারে 0 থেকে 4 এর মতো ডিফারেন্স আছে, যদিও শিলিগুড়িতে বেশ অনেকটা ডিফারেন্স হয়েছে। শিলিগুড়িতে আমি 81 মতো ভেবেছিলাম, সেখানে শিলিগুড়িও খুব সম্ভবত 75ই গেছে, এরকম একটা গেছে। তো এরকম 6 এর একটা ডিফারেন্স আছে। এক্সপেক্টেড মানে একেবারে মিলবে তো তা না, তবেও আমি যা বানাই প্রায় তা মিলিয়ে দিই। যেমন তুমি এখানে দেখতেই পাচ্ছ 84 আর 82, 2 নম্বরের ডিফারেন্স। চেন্নাইতে তো একেবারে মিলে গেছে। রাঁচিতেও 2 এর চেয়ে কম ডিফারেন্স। দেখো থিরুবনন্তপুরমেও 1.5 ডিফারেন্স বলতে পারি। বেঙ্গালুরুতেও 4 ডিফারেন্স। তো এরকম ডিফারেন্স গেছে। আচ্ছা দেখো, যারা ম্যাথ রিজনিং অনলাইন অফলাইন পড়তে চাও, আমাদের মেটেরিয়াল কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই থাকে। লাইভ আর রেকর্ডের দু রকমই ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। সিজিএল হোক, সিএচএস হোক, এনটিপিসি হোক, সমস্ত পরীক্ষার জন্য সুইটেবল হবে। তার সঙ্গে কিন্তু ইংলিশ আর জিকের কমপ্লিট স্টাডি প্ল্যান পাবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আর আর ডাউট গ্রুপ পাচ্ছ এবং গাইডেন্স গ্রুপ পাবে। মানে প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা করে টার্গেট গ্রুপ তুমি পাবে, যেখানে তুমি এক একটা পরীক্ষার তো এক একটা পড়াশোনা হয়, তো সেইভাবে তুমি কি করে নিজেকে প্রিপেয়ার করবে সেইটা পাবে। আর এই যে তুমি দেখা গেল ক্লাস করলে, তারপর তোমার যে ডাউট গুলো আসছে সারাদিনে, তুমি যে অঙ্কগুলো পারছো না, সেগুলো কে সলভ করবে? তো সেগুলো আমরাই সলভ করবো, কোনো চিন্তা নেই। তুমি একেবারে সবসময় ডাউট গ্রুপ পাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি ডিটেলস জেনে নিতে পারো। আর নতুন অফলাইন ক্লাস কিন্তু রানাঘাটে শুরু হয়েছে 2 তারিখ থেকে, তো সেটা সম্পর্কেও তুমি ডিটেলস জেনে নিয়ে জয়েন করতে পারো। আচ্ছা, এবার যদি আমরা দেখি হাইয়েস্ট আর লোয়েস্ট কাট অফ এনটিপিসি ইউজির জন্য, তো ইউজির জন্য হাইয়েস্ট কাট অফ গেছে আজমের। কোন পোস্টে গেছে দেখো, সিসিটিসি 86.20। আর একইভাবে লোয়েস্ট গেছে হচ্ছে বেঙ্গালুরুতে এসিসিটি 75.09। তো এইগুলোই গেছে আমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট কাট অফ। ওকে, এবার যদি আমরা চলে আসি, হ্যাঁ, এনটিপিসি 2025 আন্ডার গ্রাজুয়েট সিবিটি 2। তো আন্ডার গ্রাজুয়েট সিবিটি 2 কবে হচ্ছে? 17ই সেপ্টেম্বর। আন্ডার গ্রাজুয়েটের সিবিটি 2 হচ্ছে 17ই সেপ্টেম্বর। আচ্ছা, তার সঙ্গে আমরা কিন্তু কোনো আন্ডার গ্রাজুয়েটের জন্য আলাদা করে সিবিটি 2 গ্রুপ আমি বানাইনি, কারণ বলেছিলাম এই মুহূর্তে আমার পক্ষে টাইম দেওয়া সম্ভব নাই। তাই কেউ কেউ যারা প্রিলিমস গ্রুপে ছিলে সিবিটি 1, সেটা কি বলে ওটাকে, গ্রাজুয়েটের সিবিটি 1 গ্রুপই হোক বা আন্ডার গ্রাজুয়েটের সিবিটি 1 গ্রুপেই হোক, তোমরা যদি থাকো তাহলে অবশ্যই একবার এসএমএস করে জানিয়ে দিও যে আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের যে সিবিটি 2 গ্রাজুয়েটের যেটা ছিল, তার লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, এবং সেটা থেকেই তুমি পুরোপুরি একই পড়তে পারবে। কারণ গ্র্যাজুয়েটে তুমি যদি সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নাও, আন্ডার গ্র্যাজুয়েট তো এমনিই বেরিয়ে যাচ্ছে, একই লেভেলের তোমার কোশ্চেনই থাকে। তো এটা একটু মাথায় রেখো। আচ্ছা, বেঙ্গল কম্পিটিটিভ অ্যাওয়ারনেস কোড বুস্টার এবি, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপ। যারা যারা এখনো জয়েন করোনি অবশ্যই জয়েন করে নাও, এর লিংক ডেসক্রিপশনে আছে, তুমি সেখান থেকে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের নামও সেম, এটাও তোমরা অবশ্যই জয়েন করতে পারো ব্যাকআপ হিসেবে। এবার দেখে নিচ্ছি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট এর রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এবার এইখানে এখনো পুরো রেজাল্ট বেরোয়নি, যেহেতু ওই জন্য জোন ওয়াইজ কম্পারিজনটা আনছি না। আর এটার এক্সপেক্টেড কাট অফ আমি বানাইনি, এটার ফাইনাল কাট অফ বানাবো। এটার পরে টাইপিং এর পরে ফাইনাল কাট অফ বানাবো। এবং আগের বার যেমন মিলিয়ে দিয়েছিলাম, আগের বার 96 বলেছিলাম, 96 কাট অফ গেছিল, মানে 120-র মধ্যে যেটা বলেছিলাম, এবারও কিন্তু মিলিয়ে দেওয়ার, মানে আমি তো আর পুরো বলতে পারি না মিলে যাবে, কারণ আমার কাছে কতটুকুই বা ডেটা থাকে। তাও যদি 90% মিলিয়ে দিই, তার মানেও জানবে অনেক ভালো, এবং তা আমি মিলিয়ে দিই। মানে এখনো অবধি এই ট্র্যাক রেকর্ড যাচ্ছে। তো টোটাল জোন এখনো পুরোপুরি বেরোয়নি। এখানে সিব্যাট যেটা সাইকো টেস্ট বলি, সেটা হবে 30 তারিখে। টাইপিং টেস্ট হবে 24 তারিখে, ডেট বেরিয়ে গেছে। আর কলকাতার কাট অফ যেটা মিনিমাম গেছে 74.43, এগুলো সব ইউআর কাট অফ। ওকে, এগুলো সব ইউআর কাট অফ। এখানেও কিন্তু যেগুলো দিয়েছে এগুলো সব ইউআর কাট অফ। কোথায় গেল? হ্যাঁ, এটাও কিন্তু সব ইউআর কাট অফ। ওকে, এবার যদি লাস্ট স্লাইডে চলে আসি, ডাব্লিউবিসিএস, এটা আলাদা করে আর ভিডিও বানানোর টাইম আমার কাছে ছিল না, তো এটাতেই জুড়ে দিলাম। ডাব্লিউবিসিএস 2024 তার প্রিলিমসের ডেট বেরিয়ে গেছে, সরি প্রিলিমসের অ্যান্সার কি বেরিয়ে গেছে ফাইনাল। তো এই অ্যান্সার কিতে দুটো কোশ্চেন ইংলিশে আছে, যেটা মার্কস টু অল দেওয়া হয়েছে। একটা তো আউটল্যান্ডিশ বলে দেখবে, আউটল্যান্ডিশ বলে একটা ওডব্লিউএস ছিল, সেটা মার্কস টু অল হবে। আর এর যে এক্সপেক্টেড কাট অফ অনেকে জিজ্ঞাসা করো, তো এর এক্সপেক্টেড কাট অফ আমার যা মনে হয় 106.5 এর মধ্যে থাকতে পারে ইউআর এর ক্ষেত্রে। এবার এখানে তুমি +-5 ধরতে পারো, মানে মোটামুটি সেফ স্কোর হচ্ছে 100 থেকে 110 এর মধ্যে কাট অফ যাবে বলে আমার মনে হয়, এবং এর মধ্যেই কাট অফ থাকবে। দেখা যাক, এবার এর থেকে কম গেলে তো খুবই ভালো। আমি আমি যেমন বারবারই বলি যে আমি যে কাট অফটা ভাবছি, আমি 84 ভাবছি, 82 যদি যায় তাহলে খুবই ভালো। যেন বেশি না চলে যায়, আমার টার্গেট যেন এটাই থাকে, যেন বেশি না চলে যায়। বেশি গেলে মুশকিল, কম গেলে কোনো মুশকিল নেই। কম গেলে বরং যে পাস করতো না সেও পাস করে যাবে, আরো বেশি ভালো, এটা সুখবর আমাদের জন্য।
ওকে? তো এই আপডেট গুলোই তোমাদের কাছে দেওয়ার ছিল, কুইক আপডেট। একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করলাম। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটায় একটা লাইক দিয়ে দাও। এখন হাইপ অপশন আছে সেটাও দিতে পারো। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।